পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দাওয়ান। প্রকৃত দোষীরা যেন ছাড় না পায় এজন্য আইনি পরামর্শ দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পদত্যাগের খবর ভিত্তিহীন বলল ইরান। যেভাবে ফুটবল প্রতিভার ভান্ডার গড়ে তুলছে ফ্রান্স। সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে। সঙ্গে আছি আমি জাহারা জেবিন তন্নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দাওয়ান পদত্যাগ করেছেন। সোমবার তিনি তার পদত্যাগপত্র জমা দেন। এদিন নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর পৌঁছে দেন তিনি। পদত্যাগপত্রে দীপেন দাওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর হতেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে তার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করেন তিনি। 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীরা যেন কোনো কারণে ছাড় না পায় তার নিশ্চিতে আইনি পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সোমবার সচিবালয়ে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল জানান, প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দোষী চিহ্নিত হলে সে যেন আইনি ফাঁকফোকরের মধ্য দিয়ে পার না পায় সেজন্য আইনগত পরামর্শ দিতে কাজ করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, বিষয়টি নিয়ে একটি ফৌজদারি মামলা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও আলাদা তদন্ত চলছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপপ্রধান মেহেদী তাবাতাবাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ধরনের খবরকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন। তিনি বলেন, কিছু বিদেশি গণমাধ্যম মিডিয়া গেমসের অংশ হিসেবে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। মেহেদী তাবাতাবাই আরও বলেন, পেজেশকিয়ান ইরানের জনগণের সেবা থেকে পিছু হাঁটবেন না। বিশ্ব ফুটবলে বর্তমান প্রতিভার ভান্ডার হিসেবে বিবেচিত হচ্ছে ফ্রান্স। সম্প্রতি বেলজিয়ামের ডিফেন্ডার থমাস মুনিয়ে মন্তব্য করেন, ফ্রান্সের এমন প্রতিভা রয়েছে যা তারা 3টি আলাদা দল গঠন করলেও বিশ্বকাপ জয়ের লড়াইয়ে থাকতে পারে। মন্তব্যটি বিতর্কের জন্ম দিলেও ফরাসি ফুটবলের বর্তমান বাস্তবতা সেই দাবিকে পুরোপুরি উড়িয়ে দেয় না। ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী ফ্রান্সের জাতীয় দলের চূড়ান্ত 26 সদস্যের বাইরে থাকা খেলোয়াড়দের নিয়েই একটি শক্তিশালী দল গঠন সম্ভব। সেই দলের সম্ভাব্য বাজার মূল্য 418 মিলিয়ন ইউরো, যা পর্তুগাল, ব্রাজিল, নেদারল্যান্ডস এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়েও বেশি। মর্যাদাপূর্ণ চীনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশের তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট। ছবির প্রযোজক মনোজ প্রামাণিক খবরটি নিশ্চিত করেছেন। জানা গেছে, গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত সাদা কালো এই চলচ্চিত্রে কুসংস্কার ও পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এক অন্ধ নারীর আত্মমুক্তির লড়াই এবং 3 নারীর সংগ্রামের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। নির্মাতার মতে, ছবিটি নারীর স্বাধীনতা, বিশ্বাস ও সামাজিক নিয়ন্ত্রণের প্রশ্নকে এক কাব্যিক চলচ্চিত্র ভাষায় তুলে ধরেছে। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।